ভিন্ন কিছু অভিজ্ঞতার জন্য আমরা আজকে রওনা হলাম সিরাজগঞ্জের উদ্দেশ্যে। তো বলতে পারেন সিরাজগঞ্জ হঠাৎ করে কেন? আমরা আনসার ট্রেনিং করার জন্য সরকারিভাবে 14 দিনের জন্য অফার পেয়েছি। আর দোকানদারি করতে করতে বোরিং লাগছিল, তাই ভাবলাম একটু ভিন্ন কিছু অভিজ্ঞতার জন্য আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। আর আমাদের আসার কথা ছিল 2টার মধ্যে, কিন্তু আমরা এসে পৌঁছলাম 4টারও পর। কিন্তু শুধু আমরাই পাস পড়ি নেই, ইতিমধ্যে অনেক লোকই পাস পড়েছে। এদিকে বাইরে সন্ধ্যার আগ আগ মুহূর্তে আসতেছে, আর আমাদের নাম এন্ট্রি করার পর আমরা এইভাবে সিরিয়ালে বসে আছি ফিল্ডের মধ্যে। তো স্যাররা একে একে ডাকতেছে আর 18, 19, 20, 21, 22, 23। আমাদের বলা হলো যার যার কোয়ার্টারে আপনারা ফিরে যান। আমরা 3 তলার উপরে কোয়ার্টারে স্থান পেলাম এবং আমাদের সেই সাথে বেড ছিল না। আর আর এদিকে যারা সিরাজগঞ্জের আশেপাশে ছিল তারা অনেকেই বেড আনছিল না। তাদেরকে বলা হলো তারা যেন বেড নিয়ে আবার আসে কালকে সকালে। আর যারা আমরা দূর থেকে এসেছি আমাদের কোয়ার্টারে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা হলাম উপরে 3 তলার দিকে। যে যার মধ্যে দৌড়চ্ছে দৌড়চ্ছে দৌড়চ্ছে, আমরাও সেইভাবে দৌড়চ্ছি, কারণ একটাই উদ্দেশ্য, সিট যেন ভালো পাই আর কি। তো যে কথা সেই কাজ, সিঁড়ি বেয়ে 3 তলার দিকে উঠে পড়লাম এবং সবগুলো সুইচ আমরা টেস্ট করে দেখলাম, কিন্তু একটা বড় জ্বলে না। ওটা আমরা বুঝতেছি না, এদিকে লাইট নেই, এদিকে ফ্যান নাই, এদিকে বেডও নাই। তো কি করার মধ্যে ইতিমধ্যে দেখি যার যার মধ্যে জায়গায় দখল করে নিছে, আমাদের জায়গায় ইতিমধ্যে হতেছ নাই। আর এই যে পাশের বাইক দেখতে পাচ্ছেন, এরা বাইরে থেকে 2টা বেড নিয়ে এসেছে, তাদের বেড থাকার অভিজ্ঞতা করতেছে। আর এদিকে সে বেড নেবে বান্দরের মতো লাফালাফি করতেছে। আর অনেকক্ষণ পর আমি যখন একটা বেড পেলাম আমি শুয়ে পড়লাম, কারণ সারাদিনে অনেকটা জার্নি গেছে শরীরের উপর দিয়ে। ইতিমধ্যে বাইরা নিচ থেকে একটা বাল্ব জোগাড় করে রুমের ভিতর লাগিয়ে দিল। আর এদিকে আমাদের যে কমান্ডার ছিল সে এসে বলল এই বেড কে আনছে। তাদেরকে প্রথমে মানা করছিলাম কিন্তু তারা শোনেনি। আর এদিকে আমাদের কমান্ডার কিছু উপদেশ দিতে, দুদুল শুনি যে আমার সিগারেট খাইছে, কেউ দুদুল বলে, আমি কিন্তু তখন তখন আমার প্যাকেট প্যাকেট থেকে সিগারেট বাই করে এনে তোমার ভরে দেবো। ঠিক আছে, তুমি সিগারেট কোথায় খাবা, কোথায় রাখবা, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। লাইটও ফিরে পেলাম, ফ্যানও ফিরে পেলাম, বেডও মোটামুটি একটা জায়গায় স্থির হলো। এখন আমাদের একটাই টেনশন, কখন খাবার পাবো, খাবারের কোনো ঠিক ঠিকানা নাই। আর ইতিমধ্যে যার যার সে বাইরে ঘুরতেছে। আর এদিকে আমাদের যে আমজাদ, সে টয়লেটের দিকে নজর দিয়েছে যে টয়লেট কীরকম। টয়লেট থেকে সে পেশাব পায়খানা করে তার এখন উদ্দেশ্য একটু নামাজ পড়ে ফ্রেশ হয় আর কি। আর এদিকে নামাজ শেষে আমরা দেখি রান্নাবান্না করতেছে। ওরে ভাই, বাজে 9টা, এখনো রান্নাবান্না শেষই হয় নাই। তো কি ভাবলাম, বাইরে থেকে একটু চা পানি খেয়ে আমাদের আনসার ট্রেনিং এর প্রথম দিন, সুন্দর পরিবেশ, সেই সাথে চা খেলাম। চাটা সেরকম একটা মজা ছিল না, কারণ আমাদের এলাকায় যে এরকম চা খাওয়ার টেস্ট ছিল এখানকার টেস্ট ভিন্নতা। হয়তো বা এখানকার মানুষ এইটাই খায়, আমার ভালো লাগলো না। এখন রুমে এসে দেখি বাইরে বুড়ি পার্টি করতেছে, এ আর অন্যরকম অনুভূতি। আর সেই সাথে শুনি যে খাবার দিবে খাবার দিবে, ও সেই পেটে তো অনেক ক্ষুধা, যার যার মধ্যে প্লেট নিয়ে দৌড়াচ্ছি দৌড়াচ্ছি খাবারের নিচে নিচে। এবং ফিল্ডের মধ্যে যে একটা টিউবওয়েল ছিল, সবাই যার যার মধ্যে ধুয়ে লাইন ধরেছে খাবারের জন্য। আর এই লাইন ধরা দেখে মনে হলো ইতিমখানা যেরকম ভিক্ষুকরা যেভাবে লাইন ধরে থালা বাটি নিয়ে, তো সেই রকম আর কি, একটা ভিন্ন রকম অভিজ্ঞতা। আর ভাই খাবার কোয়ালিটি কিরকম? খুব মজা হয়েছে। 10-এ কত? 5। 10-এ 5। খিচুড়ি 10-এ কত রেটিং দেওয়া যায়? 10-এ 9। আমি বলে 10-এ 3 দিলাম নি ভাই। আপনি 10-এ কত দিবেন? 10-এ 6। নাইস। না তাহলে মোটামুটি খাওয়া যায়, এ পর্যন্ত আমি পাইনি। তো অনেকক্ষণ অপেক্ষার পর আমাদের সিরিয়াল আসলো, আর আমাদের আমদাদের কাছে আমার প্লেটটা ধরিয়ে দিয়েছি যেন সে আমার খাবারটা তুলতে পারে। আর এদিকে বাইরা রুমে না যে তারা গাছতলা এবং পুকুরতলায় বসে খাচ্ছে, কারণ একটাই, রুমে যদি পরিবেশটা নষ্ট হয়। পরিবেশ না ওই আদালে বিলে এত গরমে 10-এ 4। কারণ হলো যে অনেকটা চাল এ পর্যন্ত শক্ত নাই, আর এই যে সবজিটা দিছে, হ্যাঁ সবজিটা কিন্তু এখন শক্ত আছে।
ওখানকার পরিবেশ আমাদের সাথে স্যুট না করার কারণে আমরা আমাদের খাবার নিয়ে রুমে চলে আসলাম এবং তারা তাদের খাবার শেষ করে তারা রুমে চলে আসলো। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ভুল ভ্রান্তি হলে কমেন্টে জানিয়ে দিও।